নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই সরব রাজ্য জুড়ে সিটু এবং যেভাবে নারীরা তাদের নিরাপত্তা ছাড়াই রাত্রিকালীন কাজ করছে তা নিয়ে কিন্তু এদিন সরব হতে দেখা যায় সিটুর নেতাদের। ইতিমধ্যেই রাজ্যে নারীরা যারা সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে রাত্রিকালীন কাজ করেন তাদের পুরোপুরি নিরাপত্তা দেওয়ার দাবিতে আজ সিটুর তরফ থেকে রাস্তায় নামা হয় এবং সিটুর যারা মহিলা কর্মীরা রয়েছেন, সিটুর সমর্থকরা, তারা আজকে রাস্তায় নেমেছেন। লাল পতাকা নিয়ে তারা আজকে আগরতলায় রাস্তায় নেমে নারী সুরক্ষা এবং নারী শ্রমিকদের বা যারা নারীরা বিভিন্ন জায়গাতে কাজ করেন তাদের নিরাপত্তার দাবিতে এদিন সিটুর নেতারা সরব হয়ে রাস্তায় নামেন এবং সকল নারী শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে এই মর্মে তারা আজকে রাস্তায় নেবেন এবং দোকান ও সংস্থা আইন সংশোধনী প্রত্যাহার করতে হবে বলেও কিন্তু সিটুর এই মিছিলের তরফ থেকে বলা হয়। কি বলছেন সিটু নেতা তপন দাস, আসুন শুনে নি। যুদ্ধ ঘোষণা করেছে আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে হাঁটছে। আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে। আইনে এটা বিধান ছিল না আগে, কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, তাদের শিশু সন্তানদের থাকার ব্যবস্থা, রাত্রেবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্ট, যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হয়। কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিতে অস্বীকার করেছে। আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিকে আমরা বলেছি যে এটা চলতে পারে না। এটার প্রতিবাদে আমরা আগামী সংশোধনী প্রত্যাহার করতে হবে কিছুদিন মানে আমরা এটা নিয়ে লড়াইতে নামব। মূল বিষয়টা হল ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নিলেন। এবং এটা কি, এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কি করে গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনে কিন্তু কিচ্ছু নেই। সোজা একটা আইন পাশ করে অর্ডার ইস্যু করে দিচ্ছে। এতে এমনিতেই আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না, নারীরা নির্যাতিত হচ্ছেন, আইনের শাসন কিচ্ছু নেই এবং সেখানে নারীদের আগুন দিয়ে পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, দেহ লুটপাট করে দেওয়া হচ্ছে এবং কাজ দেবে বলে নিখোঁজ করে দেওয়া হচ্ছে। নিখোঁজ মহিলাদের পর্যন্ত এই ত্রিপুরা বিধানসভা সেদিন দেখলাম আমি পাশ করে বলেছে 800 উপর মহিলা নিখোঁজ। কয়জন উদ্ধার হয়েছে, কয়জন বাড়িতে ফিরে এসছে বলতে পারবেন? এই হলো গিয়ে মহিলাদের নিরাপত্তার চেহারা। এই পরিস্থিতির মধ্যে যদি তারা এই আইনটা লাগু করে ত্রিপুরাজ্যে, তাহলে এখানে মানুষের কোনো নিরাপত্তা কিছু থাকবে? এমনিতেই মহিলাদের মজুরি কম দেয়, আইনে যে প্রভিশনগুলো আছে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এবং কথায় কথায় তাদের প্রতি সাধারণত বেশি মানে কুৎসাত একটা বাজে ব্যবহার করা হয়, মহিলাদেরকে অবজ্ঞা করা মালিকদের। তার মধ্য দিয়ে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কী করে হবে? আমরা এই আইনটা প্রতিবাদ করছি, এটা সরকার যাতে কার্যকরী না করে, এটাকে যাতে বাতিল করায় আমরা আমাদের সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে দাঁড়িয়ে যায়। একেবারেই নারী নিরাপত্তা নিয়ে আজকে আগরতলা শহরে সিটু নেতারা রাস্তায় নেমেছে এবং কেন্দ্রীয় সরকারকে নারী নিরাপত্তা নিয়ে যে আইন বা নারী শ্রমিকদের নিয়ে যে আইন তৈরি হয়েছে সেই আইনেও সংশোধনী আনতে হবে। নারী শ্রমিকদের এবং নারী যারা চাকুরিজীবী তাদের স্বার্থকে সুরক্ষিত করতে হবে বলে জানিয়েছে সিটু নেতারা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।